ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কয়েকটি সিরাপ নিয়ে। আমরা সাধারণত সিরাপগুলো জানি দুই ধরনের হয়ে থাকে, একটি ড্রাই সিরাপ এবং আরেকটি হচ্ছে লিকুইড সিরাপ। ড্রাই সিরাপ যেগুলো হচ্ছে পাউডার আকারে পাওয়া যায়, বিশেষ করে এগুলো অ্যান্টিবায়োটিক জনিত সিরাপ হয়ে থাকে। আর লিকুইড সিরাপের মধ্যে প্যারাসিটামল, কাশির সিরাপ, অ্যান্টিহিস্টামিন এগুলো হয়ে থাকে। তো অনেকে আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন যে আসলে কোন সিরাপ কতদিন পর্যন্ত রাখা যায় এবং কতদিন পর্যন্ত খাওয়া যায়। তো সেগুলো আসলে প্রত্যেকটা সিরাপের ভিতরেই একেকটা লিফলেট থাকে। ওই লিফলেটগুলোর মধ্যে মোটামুটি বিস্তারিত আকারে অনেক কিছু জানানো হয়ে থাকে যে আসলে একটি সিরাপ, কোন সিরাপ কতদিন পর্যন্ত খোলার পরে খাওয়ানো যায় বা কতদিন খাওয়াতে পারবেন। ওই লিফলেটগুলো আসলে অনেকে আমরা ভালোমতো পড়ে দেখি না। আসলে প্রত্যেকেরই পড়া উচিত। তারপরে আমি আপনাদের সংক্ষেপে আলোচনা করে দেই যে বিশেষ করে ড্রাই যেগুলো আপনার পাউডার আকারে সিরাপ পাওয়া যায়, বিশেষ করে অ্যান্টিবায়োটিক গুলো। এই অ্যান্টিবায়োটিক গুলো সাধারণত ১ সপ্তাহ ১০ দিন বা ১৪ দিন পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়ানো যায়। এটি বিশেষ করে আপনার ফ্রিজিং করে রাখার পরে এগুলো খাওয়ানো যায়। তারপরে আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াবেন। আর যেগুলো লিকুইড হিসেবে প্যারাসিটামল এগুলো আপনার খোলার পরে ২ থেকে ৩ মাস পর্যন্ত খাওয়ানো যায়। তবে এগুলো যদি আপনি নির্দিষ্ট তাপমাত্রা রাখেন বা আপনি এটি এ এ ফ্রিজিং করে বা আ তাপমাত্রা কমের মধ্যে রাখেন, সেক্ষেত্রে আপনারা এটি অবশ্যই ব্যবহার করতে পারবেন। আর যদি দেখা যায় যে এই প্যারাসিটামল নাপা বলেন, এইস ফার্স্ট, রেনোভা বা যেকোনো প্যারাসিটামলই বলেন না কেন, যদি এগুলোর খোলার পরে যদি দেখেন যে কয়েক মাস পর এগুলোর রং পরিবর্তন হয়ে গেছে, এটি থেকে দুর্গন্ধ, একটু গন্ধ, গন্ধ ভাব আসতেছে, মানে ভিন্ন ধরনের। আসলে সচরাচর এতদিন পর্যন্ত খাওয়ানো হয় না প্যারাসিটামল। তারপরে যদি আপনারা এটি রেখে খাওয়াতে চান, অনেক সময় যদি থেকে থাকে ঘরের মধ্যে হঠাৎ বাবুর জ্বর উঠেছে, সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন। তারপরেও একটু যাচাই-বাছাই করে ব্যবহার করবেন। আর বিশেষ করে ওই আমরা যে কাশির সিরাপগুলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি, সেগুলো সেম প্যারাসিটামল সিরাপের মতোই। এগুলো প্রায় ২ থেকে ৩ মাস পর্যন্ত এটি নির্দিষ্ট তাপমাত্রায় যদি রাখা যায়, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। তারপরও আপনারা ওই লিফলেটগুলো, বিশেষ করে সিরাপের ভিতরে যে লিফলেটগুলো থাকে, সেগুলো আপনারা অবশ্যই একটু ভালোভাবে যাচাই-বাছাই করবেন, দেখবেন। আর এটি নির্দিষ্ট একটি তাপমাত্রা রয়েছে, যেটি ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হয়। অবশ্যই আপনারা সূর্য আলো থেকে দূরে রাখবেন, যেখানে তাপ বেশি সেখান থেকে দূরে রাখবেন। ঠান্ডা এবং শুষ্ক স্থানে, অর্থাৎ কুল, মানে ঠান্ডা যে জায়গাগুলো বিশেষ করে সেগুলোতে আপনারা রাখবেন, অবশ্যই এগুলো খাওয়াতে পারবেন।